এই চারটা কারণ কি আপনাদের স্মরণ থাকবে? জাহান্নামে যাওয়ার চারটা কারণ। শেষ কথাটা হলো জাহান্নামীরা জান্নাতে যাওয়ার পরে তারা জান্নাতের আনন্দ আয়েশ করবে, আর জাহান্নামীরা বাম হাতে আমলনামা লইয়া ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদের জন্য উৎপেতে বসা থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। শেষ কথাটা হলো এই বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামীরা জাহান্নামে যাবে, ডান হাতে আমলনামা লইয়া জান্নাতীরা জান্নাতে যাবে। তিনটা দলের মধ্যে একটা তো বিনা হিসাবেই জান্নাতে গেল, আর একটা বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামের ভিতরে ডুববে। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার জমিনে আমি কত নিয়ামত দিয়া তোদেরকে দুনিয়াতে দিলাম। শীতের সময় পানি টিউবওয়েলের গরম করে দিলাম, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিলাম। অসংখ্য নিয়ামত দিয়া তোদেরকে ভরপুর করে রাখলাম। আমার নিয়ামত খাইয়া গোলামি আমার করলি না, আমার দেওয়ার সময় পাইয়া আমার দিলি না। আজকে জাহান্নামের ভিতরে ঢোকার পরে রব্বে কারীম বলবেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামীরা পানির জন্য চিৎকার মারবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। একটা চিৎকার দিয়া বলবে, মালিক পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। চিৎকার দিবে, একদিন দুই দিন নয়, কিতাবে লেখছে 1000 বছর পর্যন্ত শুধু পানি 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 বলে চিৎকার দিবে। আওয়াজ আসতে থাকবে, এ ফেরেশতারা জাহান্নামীরা কি চায় গো? ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দা পানি চায়, পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ কয়, দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিছিলাম, গরম পানি দিছিলাম, আমার দেওয়া নিয়ামত খাইয়া বন্দায় তো একবার আমার সেজদা দিল না, আমার দেওয়া নিয়ামত খাইয়া বন্দা আমার গোলামি করলো না। এত নিয়ামত দিলাম বন্দারে, বন্দা আমার সময় দিল না। আজকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে যেই পানিটা তোমার ঠান্ডাও না, এই পানিটা এত বিষাক্ত। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত আর পুজ মিশ্রিত পানি, টকবগে গরম। আল্লাহ ঘোষণা দিবে, ফেরেশতারা রে, এই নাফরমানরে দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিছি, আমার গোলামি করলো না, আজকে রক্ত আর পুজ আর টকবগে গরম পানিটা পান করায়া দেয়। জাহান্নামীরা পানি পাওয়ার পরে হাজার 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 বছর পানির পিপাসা, হাজার হাজার বছর পানির পিপাসা গো। পানির পিপাসায় ঠান্ডা না গরম দেখার সময় নাই, যেই মাত্র পানিটা পান করবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই পানিটা যখন পান করবে রে, এত গরম জিহ্বা সহ ভিতরের নারী বুড়ি সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। সবাই লিয়া জিয়ারত করুন, আওয়াজ দিবেন, আওয়াজ দিলে আমার আওয়াজ বাহির হবে। আমরা না ক্লান্ত, আপনারা তো আর ক্লান্ত না। আমরা 12 ঘন্টা 10 ঘন্টা গাড়ি দিয়ে আইলে পড়ে শরীর আর কিছু থাকে না, কথা বলার মতো শরীর ইমেজও থাকে। আমাদের চিকে আপনারা স্ট্রং আছেন, তো মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক এটা তো বলা যায়, এটাই বলবেন। আল্লাহ কি বলছে? সর্বপ্রথম যে সুসংবাদটা আমাদেরকে দিছে, যদি আমরা এই সুসংবাদ গ্রহণ করি, আমাদের জন্য বড় একটা নিয়ামত আল্লাহ রাখছে। জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাত হলো ফেরদাউস। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করব। সুবহানাল্লাহ, এটা সাধারণ কথা। এখানে যত মানুষ আসছেন, বসছেন, দাঁড়ায় আছেন, শুনতেছেন,
কোনো মানুষ কি জাহান্নামে যাইতে চায়? হোক নামাজি, হোক বেনামাজি, হোক সুৎকুর, হোক ঘুষকুর, হোক টেন্ডারবাজি করুক, সাদাবাজি করুক, জানাকুর, বদকুর, সবগুলার একটাই বক্তব্য, আমরা জান্নাতে যাইতাম চাই। কেউ জাহান্নামে যাইবো এমন কথা আজ পর্যন্ত আমি শুনছি না। একজন বিধর্মী কেউ যদি জিজ্ঞাসা করি, দাদা মরার পরে কই যাওয়ার নিয়ত আছে? স্বর্গে যেতে চাই, তার মানে নরকে যেতে চায় না। তাহলে যে কোনো মানুষই হোক, তার একটাই দাবি যে আমি যেন জান্নাতে যাইতে পারি। মানে আমার প্রশ্ন, জান্নাত কি কারো মামুর বাড়ি, আত্মীয়র বাড়ি যে মন চাইলে যেতে পারবে? জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে অবশ্যই। খুব মনোযোগ দিয়া যদি আপনারা আমার কথাগুলি শ্রবণ করেন, আশা করা যায় বাড়িতে নিয়ে যেতে পারবেন। কারণ এখানে আপনারা বসছেন সমস্ত কাজকর্ম বাদ দিয়া, সব ব্যস্ত মানুষ, আমি জানি ব্যবসায়ী মানুষ। আমিও আসছি হবিগঞ্জ থেকে, কি গল্প শুনবার লেগে বসে, বাপ দাদার গিচ্ছা, এই জন্য মনোযোগ দিয়ে শোনা দরকার। দেখেন, প্রতিটা মানুষ জান্নাতে যাইতে চায়, কিন্তু জান্নাত পাওয়ার জন্য অবশ্যই একটা শর্ত আছে। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না, এটা আপনি আমার জানা দরকার। দুনিয়া পাওয়ার জন্য, মানে দুনিয়া হাসিল করার জন্য কোনো শর্তের প্রয়োজন নাই। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, দুনিয়া পাওয়ার লেগে কোনো শর্ত নাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। দুনিয়া আল্লাহ নাস্তিকরেও দেয়, দুনিয়া আল্লাহ আস্তিকরেও দেয়, দুনিয়া আল্লাহরে মানলেও দেয়, দুনিয়া আল্লাহরে না মানলেও দেয়। বাস্তব না বাস্তব? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আবার হইছে, বলুন তো দেখি সে কি আল্লাহরে মানে? আল্লাহ তার দিছেনি দুনিয়া, কত বড় দুনিয়া দিছে যে দুনিয়ার আমেরিকার প্রেসিডেন্ট মানে পৃথিবীটারে শাসন করার একটা শক্তি থাকে তার। তাহলে সে আল্লাহরে মানে না, কিন্তু আল্লাহ দুনিয়া দিছে। দুনিয়া পাওয়ার জন্য যে কোনো শর্ত না, এটা বেদিনদের দিকে তাকাইলে বোঝা যায়। আল্লাহ মানে না, কিন্তু আল্লাহ দুনিয়া দেয়। তাহলে দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়, কোনো শর্ত মাঝখানে জড়িত না। কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু শর্ত না, অবশ্যই শর্ত, অবশ্যই শর্ত। তাহলে দুনিয়া শর্ত লাগে না কেন? সবাইরে দেয় কেন? আল্লাহ বলেন দুনিয়াটা আমার কাছে একটা মরা গুরুর মতো। মরা গুরু, গুরু যখন মারা যায়, এই গুরুর কোনো মূল্য থাকে মালিকের কাছে? এটার কি করেন? দূরে নিয়ে ফালায় দেয়। তো ফালানোর পরে দেখবেন এটার কিছু অংশ শিয়ালে খায়, কিছু অংশ কুকুরে খায়, শুকুনে খায়, পোকা খায়। বাস্তব না বাস্তব? তো এই যে গুরু এক খাবারটা শিয়ালে খাইতেছে, কুকুরে খাইতেছে, বিভিন্ন পুকে খাইতেছে, শুকুনে খাইতেছে, মালিকে কোনো বাধা দেয়? কেন দেয় না? কোনো মূল্য নাই এই গুরুর প্রতি মালিকের, কি নাই? এটার কোনো মূল্যই নাই ওনার কাছে। এই জন্য কে খাইলো কে খাইলো না এটা পিছনে তাকায়া দেখেও না। ঠিক দুনিয়াটা হলো একটা মরা গুরুর মতো। এটা আস্তিকও নেয় নাস্তিকও নেয়, আল্লাহ মানলেওয়ালাও খায়, না মানলেওয়ালাও খায়। আল্লাহ বলেন এটার দিকে আমি তাকায়ও না। কিন্তু জান্নাত এটা বিনা শর্তে দিবে না। আর প্রথম যে শর্ত, শর্তটার নাম হলো ঈমান। বলুন শর্তটার নাম কি? এখন আপনারা বলবেন হুজুর ঈমান যদি হয় প্রথম নাম্বারের শর্ত, তাহলে আমরা যারা এখানে বসছি, যারা আসছি, সকলেই তো ইমানদার। বলুন আপনারা ইমানদার নি সবাই? কথা বোঝার সন্দেহ আছে? আমরা ইমানদার, ইমানের দাবি নিয়েই মাহফিল আসছি। এখানে সবাই যেখানে সবাই কইব আমি একজন ইমানদার, তাহলে আমরা সবাই ইমানদার। কিন্তু আল্লাহ কয় শর্ত হইল এক নাম্বার ইমান আনতে হবে। তাহলে এটা যদি শর্ত হয়, তা আপনারা আমরা দাবি হইলে আমরা শর্ত মানছি। কথা হয় না? ভূমিকাটা একটু মনোযোগ দা যদি শুনেন, তাহলে সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। এই জন্য ভূমিকাত মনোযোগ দিয়েন। বলুন আপনারা আমার সবার দাবি হইলে আমরা ইমানদার,
আল্লাহ তো বলছে যে জান্নাত পাইতে গেলে সর্বপ্রথম শর্ত হইল ঈমান আনতে হবে। তাহলে আমরা সবাই 1 নাম্বার শর্ত মানছি। তো মানার পরেও আল্লাহ কেন কোরআনে বারবার ঈমানদারকেই ওয়াজ করে? কোরআনে বেশিরভাগ ঈমানদারকেই আল্লাহ সতর্ক করে। অনেক আয়াত আছে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন কারে বলছে? ঈমানদারকে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও। বলুন এখানে বেঈমানরে বলছে না ঈমানদাররে বলছে? ঈমানদাররে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ফিরে আসো গুনাহ থেকে, জীবনের সব গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোথার থেকে? গুনাহ থেকে। তাহলে এই যে ওয়াজটা করছে, বেঈমানরে করছে না ঈমানদাররে করছে? ঈমানদার। মানে আপনারা বলবেন আমরা সবাই ঈমানদার, কিন্তু আল্লাহ ওয়াজ করে ঈমানদাররে। ঘটনাটা কি? এই ঘটনাটা আমরা বুঝে আসা দরকার। এমন প্রশ্ন হইল, সবাই তো ঈমানদার দাবি করে বসে রয়েছে, কিন্তু কেউ আপনি বেঈমানও বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? ঈমান মাফার থার্মোমিটার নাই। জ্বর উঠলে পরে দেখবেন বগলের নিচে একটা খাড়ি রাখে, কতক্ষণ পরে এটা বাইর করে কয় 102। এই যে বাইর করে এটার নাম হলো থার্মোমিটার। তো এটা মাপ দিলে বোঝা যায় কতটুকু জ্বর আছে, কিন্তু আমরা কেউরে মাপ দিয়া বলতে পারবো না তার ভিতরে এত পয়েন্ট ঈমান আছে। এই মিশিং কি আছে নি? মিশিং নাই। এই জন্যই দেখবেন সমাজের সুদকুরেরাও বলে ঈমানদার, ঘুষকুরেরাও বলে ঈমানদার, বেনামাজিও কয় ঈমানদার, বেফরদাওয়ালাও কয় ঈমানদার, সাদাবাজও কয় ঈমানদার, দুর্নীতিবাজও কয় ঈমানদার। বাস্তব না অবাস্তব? কেন কয়? মাফার থার্মোমিটার নাই। হ্যাঁ দাবি করছে, আপনারা বেঈমান কইবেন কেমনে? এ সুদ খায় কয় আমি ঈমানদার, এক ওয়াক্ত নামাজ পড়ে কয় আমি ঈমানদার, জেনা করে কয় ঈমানদার। বেঈমান কইতে পারবেন না, থার্মোমিটার নাই। আর এই সুযোগে একজন বেঈমান হইও কয় আমি ঈমানদার। আল্লাহ বলেন, থার্মোমিটার আমার কাছে আছে, আমি দেখতেছি তোদের ঈমানের কৌটা 0 পয়েন্টে চলে আসছে, চার্জ নাই। এই জন্য আল্লাহ বারবার আমরারে টার্গেট করে কই ঈমান আন। আমার কথা কি বুঝতে চায়? এই থার্মোমিটার কার কাছে আছে? এই আল্লাহর কাছে থাকার কারণে আল্লাহ বারবার ঈমানদার রিওয়াজ করতেছে, যে আমি তো জানি তোদের ভিতরে ঈমান কতটুকু আছে, কিন্তু দাবি করতেছ তো ঈমানের, কিন্তু ভিতরে ঈমান নাই। এই জন্য ওয়াজ করতেছি, ঈমানদার ঈমান আন, ঈমানদার জাহান্নাম থেকে বাঁচ, ঈমানদার তওবা কর। বেঈমানরে ওয়াজ করে না, ঈমানদাররে ওয়াজ করে। কেন? হে তো একবার মারখা মারা যে আমি বেঈমান, আর তুই তো ঈমানের দাবি নিয়ে বই আছ, কিন্তু কর্তা তো সব হুদ্দা শয়তানি। আল্লাহ ভাই, আমি জানি তোর ঈমানের পয়েন্ট 0, এই জন্য আমি তোরে সতর্ক করতেছি। এই জন্য আপনারা যারা দাবি, আমি যারা দাবি করে বসে রয়েছি, এই দাবি এটা মুখ দিয়া না বইলা ঈমানের কোয়ালিটি তৈরি করতে হবে। আনালি দাবি 4 বছর কোনো কাম হতো না। সম্মানিত সুধী, ঈমানের কতগুলো কোয়ালিটি আছে। 1 নাম্বার হলো, আল্লাহ কয় ঈমান যদি আনো জান্নাতের মেহমান বানানো। তাও যেমন তেমন জান্নাত না, ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত। তবে শর্ত কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। ঈমানদার নিজেরে ঈমানদার দাবি করে, কিন্তু ঈমান মাফার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে দেখা যাইতো আমাদের ঈমানের পয়েন্ট 0। তাই আল্লাহ বারবার সতর্ক করে, ঈমানদারেরা ঈমান আনো আমি আল্লাহর উপর।
যদি কোনো বান্দা বান্দি যার্রা পরিমাণ ঈমান লইয়া কবরে যেতে পারে, যার্রা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে যায়, আল্লাহ বলেন কোন একদিন কোন এক সময় আমি তোদেরকে জান্নাতের রূপরেখা দেখাবো। আপনারা কি আশায় বয়ে রয়েছেন? হ্যাঁ, মনোযোগ দেন। আশায় মনে হইল যে একদিন তো আল্লাহ জান্নাতে নিব, হুজুরা তো ওয়াজ করছে, কিন্তু এর আগে যে কি পরিমাণ ফিডা খাইতে হইব, ফিডা খাওয়ার যোগ্যতাকে আমরা আছে। মোমবাতির মধ্যে আগুন লাগাইবেন, লাগাইয়া আঙ্গুল দিবেন, দেখেন তো কতক্ষণ দূরে রাখতে পারেন। 1 মিনিট রাখতে পারবে? তেমনি 1 মিনিট দূরে রাখতে পারেন। আর এখানে হাজার হাজার বছর আপনি আগুনে জ্বলবেন কেমনে? জ্বলবেন কেমনে আমার বলেন? এই যোগ্যতা কি আমরা আছে? তাহলে এই আশা করেন না যে একদিন তো জান্নাতে যাবো, হে আশা হইলে বোকামি। ফিডা আর সুডে একেবারে জাগা মতো সাইজ করে নেব। এটা দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন। আল্লাহ বলেন আমি তো ওয়াদা দিছি যে যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবর আসে আমি একদিন জান্নাত দিব। কিন্তু এই আশা নিয়ে যদি কবরে যান তাহলে ফিডার ছুটে কিন্তু খবর থাকতো না। হাজার হাজার বছর যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ক্ষমতা এই ধৈর্য আমাদের নাই। তাই আমাদের প্রথম কাজ হলো আমরা ঈমানকে শক্তিশালী করতে হবে। শুধু মুখে মুখে দাবি করলাম আমি একজন ঈমানদার, এই দাবি নিয়ে কবরে গেলে চলবে না, বাস্তবায়ন করতে হবে। ঈমানদার তুমি ঈমান আনো, কার উপরে ঈমান আনব? তা হয় না। ঈমান আনবো আল্লাহর উপরে। আমাদের ঈমান হলো আল্লাহ এক, অদ্বিতীয়, মালিকের কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। ঠিক নেই? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ জানায়া দিছেন নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি কারো উপর ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই। তাহলে সেই সত্তার উপরে ঈমান আনলাম যে নিজে কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, কারো উপর মুখাফিক কিনা, সেই মালিকের কাছেই আমার জীবন মরণ। ওই মালিকের কাছেই আমি সব চাইতে হবে। মাথা যদি নত করতে হয় মালিকের কাছেই করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা ঈমান আনছি, ইয়াকিন আর বিশ্বাস হলো মালিকের উপরে। এটা হলো ঈমান। এখন আসুন ঈমানের কিছু বৈশিষ্ট্য আছে আপনাদের জানা দরকার। এই পৃথিবীতে আমরা কেন আসলাম? একটা সময় পৃথিবী থেকে আমরা ছিলাম, আবার এক সময় থাকব। ছিলাম না, থাকবো না, তাহলে এই দৌড়াদৌড়ির মধ্যে আমরা আছি। একবার ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। তাহলে কেন আমাদেরকে আল্লাহ কিছু সময়ের জন্য এই ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইল? আল্লাহ বলেন, যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, রব্বি কারীম বলেন চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি। দুনিয়ায় পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। বলুন কি দেওয়ার জন্য? পরীক্ষা। পরীক্ষা কাদের উপরে চলে? যাদের ভিতরে ঈমান আছে তাদের উপরে পরীক্ষা চলে। ঈমানদার যারা, তাদের উপরে আল্লাহ পরীক্ষা করে। আর একটা কথা স্মরণ রাখবেন, আল্লাহর জাতের কসম, পরীক্ষা ছাড়া কাউরে আল্লাহ জান্নাত দিবে না। দুনিয়ার জমিনও দেখেন যে কোনো কাজ করতে গেলে পরীক্ষার মাধ্যমে প্রমোশন বেড়ে যায় রে। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তোমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি একটা পরীক্ষা দেওয়ার জন্য।
পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আমি বালাখানা রাখছি, তবে পরীক্ষা সবার জন্য একরকম হয় না। কাউরে আল্লাহ পরীক্ষা দেয়, ধনী বানাইয়া পরীক্ষা দেয়, প্রচুর ধন সম্পদের মালিক বানাইয়া আল্লাহ পরীক্ষা করে। কাউরে আল্লাহ ফকির বানাইয়া আবার পরীক্ষা করে। কাউরে আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করে। ক্ষমতার চেয়ারে বসাইয়া বান্দা তোমারে পরীক্ষা করে। যার যেই রকম প্রশ্ন আসবে উত্তরটা সেই রকমই হবে। গরিব বানায়া যদি কাউরে পরীক্ষা করে, ওই অবস্থায় ওই হালতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। ধনী বানাইল, টাকার অভাব নাই গো, গর্ব কইরা কয় হুজুর দোয়া কইরেন আল্লাহ যা দিছে শেষ হইতো না, গর্ব কইরা কয়, কিন্তু সে জানে না টাকা দিয়াও আমার মালিক তারে পরীক্ষা করে। টাকা দিয়াও পরীক্ষা করে, এই টাকা কোন কাজে ব্যয় করলা সেটাও কিন্তু আমার মালিক হিসাব নিবে। একটু কমান যুবক ভাইরা আমার, প্রতিটা কথা একটু দিলের কান লাগায় শুনেন। আবারও বলছি, বলুন বিনা পরীক্ষায় কি আল্লাহ জান্নাত দিবে? পরীক্ষাটা কোথায় হবে? দুনিয়ায়। বলুন পরীক্ষা কোথায়? রেজাল্ট কোথায়? পরকালে। রেজাল্ট কোথায়? পরকালে। পরীক্ষা দুনিয়ায়, রেজাল্ট আউট হবে পরকালে। সংক্ষিপ্ত সময়ের জন্য পরীক্ষার হলে পাঠাইছে। পরীক্ষার হলে যখন কোনো মানুষ পরীক্ষার হলে যায়, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ছেন, পরীক্ষার হলে যখন মানুষ ঢুকে সময় দেয় মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টা সময় আপনাকে দেওয়া হইল, কাগজ এবং কলম আপনার হাতে, লেখার স্বাধীনতা আপনাকে দেওয়া হয়। আপনি প্রশ্ন দেখা দেখা যদি উত্তর না পারেন, কমন না আসে, যদি আপনি কলম দিয়া বৈশা বৈশা গান লেখেন তাও আপনাকে বাধা দিবে না, কবিতা লেখলেও বাধা দিবে না, মনে যা চায় তা লিখতে থাকেন, বাধা দেয় না। কেন দেয় না? এটা পরীক্ষার হল। লেখার স্বাধীনতা সবার আছে না নাই? বাধা দেয় না। একটা ক্লাসের 1 নাম্বার ছাত্র, মেধাবী ছাত্র, তারে যেমন কাগজ শেষ হলে আবার কাগজ দেয়, আরেকটা লোক গান লেখা লেখা কাগজ শেষ করছে তারও কাগজ দেয়। তার যেই সুযোগ সুবিধা হলের ভিতরে, ওই বাজে ছাত্রটারও একই সুযোগ সুবিধা হলের ভিতরে। আল্লাহ বলেন দুনিয়া পরীক্ষার হল। এখানে জেনাকুরের যেই সম্মান, তারও যেমন দুনিয়ার আলো বাতাস তার জন্য আল্লাহ দিছে, একজন মুমিনের জন্য আলো বাতাস দিছে। তার জন্য যেমন রাত্রি আছে, একজন ইমানদারের জন্য রাত্রি আছে। তার জন্য যেমন সূর্যের আলো আছে, একজন ইমানদারেরও সূর্যের আলো আছে। কথা হয় না? জেনাকুরে যে সুযোগ সুবিধা দিছে, একজন ইমানদারও সেই সুযোগ সুবিধা দিছে। এত গুনাহ করে এরপরও আল্লাহ তারে আছাড় দিয়া মারে না, কারণ এটা পরীক্ষার হয়। এই জন্য অনেক মানুষ দেখবেন বুক ফুলায় কয় সুদে ঘুষে পিএইচডি করা, কিন্তু তার কিছু হয় না, ভালো চলতেছে, ভালো খাইতেছে, গর্ব করে, কিন্তু সে জানে না এটা পরীক্ষা। এটা পরীক্ষার ফল। কেন তোমার বাধা দিবে না? আল্লাহ চাইলে ফেরেশতা দিয়ে একটা আছাড় দিয়ে মেরে নিতে পারে, মারে না, কারণ পরীক্ষা। পরীক্ষার হল, পরীক্ষা চলতেছে। এই যুবক ভাইরা, মানুষের উপরে পরীক্ষা আসে। পরীক্ষা মধ্যে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, বিনিময়ে জান্নাত পাবেন। ইতিহাস আমরা পড়ছি, পড়ে পড়ে দেখলাম নবীদেরকেও আল্লাহ পরীক্ষা থেকে বাদ দেয় নাই, অথচ আমরা জানি নবীদের কোনো গুনাহ নাই। কথা হয় না? বলুন নবীদের কোনো গুনাহ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই গো। কিন্তু আল্লাহ নবীদেরকে পরীক্ষা থেকে বাদ দেয় নাই। নবীদের উপর কঠিন থেকে কঠিন পরীক্ষা হয়েছে রে, কেউ রে আল্লাহ পরীক্ষার থেকে বাদ দেয় নাই। তুমি আর আমি শুধু নামাজ রোজা হজ যাকাত আদায় করি বসে আছি না, না, মুসিবত আসবে, পরীক্ষা আসবে, ধৈর্য ধারণ করতে হবে, বুঝতে হবে এটা দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এখানে পরীক্ষা দিয়ে আমাকে পাশ করতে হবে। আমার যুবক ভাইরা,
যুগে যুগে সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইল গো, তাদেরকেও আল্লাহ বিনা পরীক্ষায় জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। কালেমা পড়ার কারণে তাদের উপরে মুসিবত আসছে, পরীক্ষা আসছে, পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে, বিনিময়ে তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ শুনাইছে। যেখানে নবীদের কোনো গুনাহ নাই সেখানে নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছে, পরীক্ষা করছে কাউরে ধনী বানাইয়া, রাজত্ব দিয়াও পরীক্ষা করে গো। নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। পৃথিবীর 4 জন বাদশা ছিল কয়জন? এই 4 জন বাদশা পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন, যারা গোটা পৃথিবী শাসন করছে। গোটা পৃথিবী শাসন করছে মানে একজন বাদশা দিয়া গোটা পৃথিবী পরিচালনা করছে। এমন 4 জনের মধ্যে 2 জন বেঈমান, 2 জন ইমানদার। বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ। আল্লাহ তারে ক্ষমতা দিছিল, ক্ষমতা দিছে তারে, এত ক্ষমতা দিছে, কিন্তু ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। নিজের একটা পর্যায়ে খোদাই দাবি করছে, এমনকি আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন ঘোষণাও সে দিয়া বসছে। আল্লাহ কয় আমি নমরুদ্র পৃথিবীর বাদশা বানাইছি, আবার আমি আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও গোটা পৃথিবীর রাজত্ব দিছি। হাসরের মাঠে বহু মানুষকে যখন পরীক্ষার রেজাল্ট তাদের হাতে ধরায়া দিবে, আপনি দুনিয়াতে কি কি পরীক্ষা দিছেন সব রেজাল্ট আপনার হাতে দিবে। রেজাল্ট পাওয়ার পরে দেখবে যে অবস্থা খুব খারাপ। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারে, 60 বছর সময় দিলাম রে, 60টা বছরের ভিতরে বান্দা বলতো দেখি 60 বছরে আমি আল্লাহর ইবাদত কত বছর করলি? রাইতে দিনে তোরে 24টা ঘন্টা আমি তোরে সময় দিলাম, 24টা ঘন্টার ভিতরে কয় ঘন্টা দিনে আমারে দিলি? আপনারা নিজে নিজে হিসাব করেন, নিজেরে নিজেই প্রশ্ন করেন না কেন? এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আবার অনেক মানুষ বসে আছে। কেউ আজ কতক্ষণ শুইনা বাড়ির যায়, কেউ আবার কতক্ষণ শুইনা আসে। এই আউতি জাউতির মধ্যে যারা কথাগুলি শুনতেছেন তাদের কাছে প্রশ্ন করে দিলাম, রাইতে দিনে হয় কয় ঘন্টা? 24টা ঘন্টার মধ্যে বুকে হাত দিয়ে বলুন তো দেখি মালিকের জন্য কয় ঘন্টা বরাদ্দ রাখছেন? আমি যদি বলি এমন মানুষ আমরা এখানে আছি, 24 ঘন্টা 24 ঘন্টায় দুনিয়া 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 দুনিয়া, একটা ঘন্টাও আল্লাহর জন্য বরাদ্দ হইল না। অনেক সময় যদি বলি হুজুর, ইমাম সাহেব মাদ্রাসার হুজুর যদি কাউরে বলে আসেন না ভাই নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই। বাস্তব না বাস্তব? আমার সময় নাই। যেই লোকটা বলছে আমার সময় নাই, তাকায়া দেখেন ব্যবসার জন্য সময় আছে রে, স্ত্রী বাচ্চার জন্য সময় আছে, বন্ধু বান্ধবের আড্ডায় সময় আছে, এমনকি মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় আছে, বিপিএলে আইপিএলে তার সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা শোন, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমারে দিলি না। অথচ সময়ের মালিককে আমি দিলাম সময়, আমারে সময় দিলি না। আমারে সময় দিতে গেলে বান্দা অজুহাত দেখায়, আমার সময় নাই, সময় নাই। আল্লাহ বলে বান্দারে আমি তোরে সময় দিলাম, আমারে দিলি না। কি করলি? রেজাল্ট দেখ। এখন সে কি কয় জানেন? এক একজন এক একভাবে আল্লাহর কাছে উপস্থাপন করে। কেউ কইব আল্লাহ আমি তো এলাকার একজন চেয়ারম্যান ছিলাম, আমার দায়িত্ব আছেন বেশি, আমি মানুষের সেবা করতে গিয়ে আপনার ইবাদত করতে পারি নাই। আল্লাহ কইব আসানি? বলে হ, আচ্ছা ঠিক আছে। আপনি কি আসিলেন? কইব আল্লাহ আমি এমপি আসলাম, আমার তো দায়িত্ব আরো বেশি, আমি ডাইলে চাইলে খিচুড়ি বানাইতাম। আল্লাহ আমি জনগণের ধন সম্পদ মাইরা খাওয়ার জন্য দেশ থেকে বিদেশ এই সম্পদ পাচার করতে আমার সময় গেছে গা।
আমি আপনার সময় দিতে পারছি না, আর আপনার সময় দিলে আমি দেশ থেকে টাকা পাচার করুম কেমনে? এই জন্য দুর্নীতি করতে করতে আমার সময় গেছে, আপনারে সময় দিতে পারছি না। আল্লাহ আল্লাহ বালাগাম করছো খারি থাক। আরেকজনরে জিগাইব তুমি কোন খামে আসলাম? আল্লাহ আমি তো মারাত্মক ধরনের অসুস্থ আসলাম, আমার সব সময় একটা অসুস্থতা লাইগেই থাকতো, অসুস্থতার কারণে আপনার ইবাদত করতে পারি নাই। এক একজনের এক এক অজুহাত দেওয়ার পর আল্লাহ কবে তোরা দাঁড়া। আল্লাহ বলবেন সুলাইমান, আমার পয়গম্বর সুলাইমান কোথায় রে? সুলাইমান নবী দাঁড়াইবে, আল্লাহ বলবেন এটা হলো সুলাইমান পয়গম্বর, তারে আমি গোটা পৃথিবীর রাজত্ব দিছিলাম, গোটা পৃথিবীর রাজত্ব। তুই তো আসিল একটা এমপি, তুই আমার সময় দিতি, তোর সময় নাই, কারণ দুর্নীতি নিয়ে ব্যস্ত ছিলি। আর সুলাইমান নবীর আমি একটা দেশের বাদশা নয়, গোটা পৃথিবীর বাদশা বানাইছিলাম। আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই। তুই কি আমার সুলাইমানের চেয়ে বেশি ব্যস্ত ছিলি? সুলাইমান নবীর আল্লাহ এত বড় রাজত্ব দিয়েছিল, শুধু মানুষের রাজত্ব না, আল্লাহ জিন্নাত ছিল ওনার বাহিনী, পকিকুল ছিল ওনার বাহিনী, মানে মানুষ ছিল বাহিনী, জিন্নাত বাহিনী, পাখিরাও ছিল বাহিনী। সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব পাইয়া সুলাইমান একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে নাই। আর তুই গ্রামের চেয়ারম্যান হইয়াই কোচ ভুলে গেছ। বলুন আর কোনো সাউন্ড আছে? এখন আর কোনো অজুহাত দেখানোর সুযোগ আছে? আর উনি হলো পৃথিবীর বাদশা, এবারটা যদি আমার স্মরণ করতে পারতি পারস না কেন? শেষ কেস, সাথে সাথেই শেষ। আরেকজন বলল আল্লাহ আমি অসুস্থ। কেমন অসুস্থ ছিলি? বলে আল্লাহ সব সময় একটা সর্দি কাশি লাগিয়ে থাকতো, এজন্য পারছি না। আল্লাহ কয় দাউদ রে, আমার আইয়ুব কোথায়? আইয়ুব নবীর আল্লাহ ডাক দিব। আল্লাহ বলবে আইয়ুব এখানে দাঁড়াও। বলবে বললা শুন, আমার আইয়ুব ছিল দেশের একজন বাদশাহ, আইয়ুব নবীও দেশের বাদশাহ ছিল। আল্লাহ কয় বাদশাহী ছিল, আমি আইয়ুবের সব ধ্বংস করে দিছিলাম। আর আইয়ুব নবীর আমি এত রোগ দিছিলাম, একদিন দুই দিন নয়, 18 বছর আইয়ুব রে ফুকে খাইছে। কত বছর? আমার যুবক ভাইরা কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ পরীক্ষা করে কিভাবে, একটু মনোযোগ দিয়া শুনেন। প্রত্যেকের কিন্তু পরীক্ষা আছে না নাই? যদি নিজেরে বলেন আমি ইমানদার ইমানদার ইমানদার, তাহলে শুনে রাখেন আল্লাহ কিন্তু পরীক্ষা দিবে। আর পরীক্ষা যে কত রকম হবে, কত কাহিনীর হবে, বুঝার মতো ক্ষমতা আপনার নাই। আল্লাহ বলেন আমি নবীদেরকেও পরীক্ষা করছি। নূহ আলাইহিস সালাম একদিন দুই দিন লয় গো, 950 বছর নূহ পয়গম্বর দিনের দাওয়াত দিল, চোখের পানি জড়াইল। নূহ পয়গম্বরকে দিয়া মাত্র 40 জন দাওয়াত কবুল করছে 950 বছরে। এত কান্না কানছে নূহ পয়গম্বর, পরীক্ষা ছাড়া আল্লাহ। জান্নাতীদের প্রশ্ন হইল আল্লাহ এত বড় রাজত্ব দিছেন, কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, বুঝছেন নি কি তা কইছি? মানে সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ জান্নাত দিবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এখন জান্নাত পাইছে ভাইয়া, ভিতরে ভিতরে হয় যদি আমরা বাড়ি অমুকে দেখতো আমি এত বড় জান্নাত পাইছি, শুনলাম যে একটা বাপ উঠতো, আল্লাহর দ্বারে দরখাস্তই দিছে, আল্লাহ এরার একটু দেখায় দে। আল্লাহ কইডি আছো জাহান্নাম, তুই আছো জান্নাত, জাহান্নাম তা হোক, খালি দেখতো যে আমি কই আছি। মানে আল্লাহ তো ওয়াদা করছে জান্নাতীরা যা চাইবে কথা হয় না তা দিবে। অনে যে আবদার করছে এরা সাথে দেখা করতো, আল্লাহ হয়তো ঠিক আছে ব্যবস্থা করে দিতেছে। তো ব্যবস্থাটা কিভাবে করবে? এটা তথ্য প্রযুক্তি হওয়ার কারণে আমরা আপনাদেরকে বুঝাইতে অসুবিধা হয়। যেমন জান্নাতীরা থাকবে জান্নাতে, জাহান্নামীরা থাকবে জাহান্নামের আগুনে, তখন দেখা করতে গেলে তো বেটা শরীরে আগুন লাগবে, কিন্তু সিস্টেমটা এরকম হবে না। মাইক বন্ধ করছেন কেন? হ্যাঁ, তা আপনারা বলেন না কেন? এই জন্য শ্রোতা কোনো কথা কয় না। তুমি ফাইজলামি করছো কেন? হ্যাঁ মিয়া, বন্ধ না হইলে এরা কয় কেন বন্ধ? বন্ধ না হইলে এরা কি এমনি কয় নাকি?
আমি যতক্ষণ ধরে ইয়ের মতো চিল্লাইতেছি তাই তো সুতা দা আওয়াজ নাই কারণ তো সব বন্ধ করে তো রাখছে মাইক। এই তাড়াতাড়ি করো, তুমি নেই ফাইজলাম এটা করছো, তোমার মাইকের নাম কি থাকো? হ্যাঁ, চিন্তা করছেন সে শুধু বক্স দিয়ে রাখছে, মাইক একটু চলে না। এইদিকে আমার জানের কাম শেষ, জানের কাম কেড়ে যে মাইক যখন বন্ধ থাকবে তখন প্রেশার টানে এইদিকে বেশি, ভিতরে তো শুয়াই লিতেছে। হ্যাঁ মাইক চালু করছি নি? হ্যাঁ এটা বন্ধ, এটা বন্ধ, শুধু বক্স চালাইতে রাখছে না। হাতের ইউনিট গেছে গা, ইউনিট গেছে, আমি তো সব কই মারছি না, এই বলা উঠলো কেমনে? ইসলামের একটা সীমা আছে, সব বন্ধ করে তো রাখছে। কাজ করতেছি না করবো? হ্যাঁ সমস্যাটা হলে আমি বলি কারণটা কি বলি। কারণ রইল যখন দেখবেন কমিটি মাইকের ব্যাপারে অভিজ্ঞ যদি না হয় তখন এরা এই সুযোগটা কাজে লাগায়। তারা কমিটিরে বলবে মাইক আনছি 30টা, মাইক চালু রাখবে মাত্র 10টা, বাকি 20টা এরা এমনি তো রাখে সাজাইয়া। কমিটিতে এগুলো খবর নেয় না, আমরা বুঝি বালা। এই ফাজলামিটা করে কমিটির লোকে, তবে 30টা মাইক লাগাইছে, আওয়াজ দিব মাত্র 20টার, বাকি 10টা বন্ধুই রাখবো, হইতে পারতেন না। এই কামটা করছে, এতে করলে তো তুমি চালাকি করতে দূরে, এই কাছেই কামটা করছো, কেন ধরা খাইলা? চিবাচা কথা বন্ধ করে তো রাখতো, তাও তো বাচ্চা লাগা। চালাকি ঘর থেকে ফ্যান্ডেলে ভিত্তি বন্ধ করে তো রাখছে। এতক্ষণ যে চিল্লাইনটা আমি চিল্লাইলাম, সব মাইক বন্ধ। আচ্ছা যাক, এখন ঠিক করতে থাকেন, যদি আওয়াজ না হয় আবার আমার জানাইবেন। সে এতক্ষণ কেন বন্ধ করে রাখলো এটার বিচারে দিতেইব। সময় শেষ বয়ানের, এখন যায় তার তুললইয়া, কি একটা তামসা। বয়ান শেষ। আচ্ছা এখন যেহেতু বলছি 5-10 মিনিট যদি কাজ করে দিয়া দেয়, আমি 5-10 মিনিট বয়ান করুম, অসুবিধা নাই, আপনারা বসা থাকলে। কিন্তু আমরা যে করছি এটা তো অত্যন্ত মারাত্মক অন্যায় করছে। এখন তাল লইয়া যায়, তাল লাগাইতো, তার মানে অত্যন্ত ফুলদানি সাজায় রাখছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা কথা কই, এ কাজ করুক, মোটামুটি শোনা যায়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন তাড়াতাড়ি। মাটি কাঁপত, সব বন্ধ করে তোর। এখন বলুন, জান্নাতীরা জাহান্নামীদের সাথে যে দেখা করবে, সিস্টেমটা কিরকম হবে? তথ্য প্রযুক্তি আপনাকে সহজ করেছে বুঝার জন্য। এই ওয়াজ যদি 30 বছর আগে করতাম তো সাধারণ পাবলিক হইতে কি কেমনে হইতো, এটা কি সম্ভব? কিন্তু প্রযুক্তির কারণে বুঝাইতে সহজ। যেমন মনে করেন এই মুহূর্তে যদি কেউ আমেরিকা থাকে, মনে করেন আমেরিকা এখন দিনের বেলা আর এখানে রাত্রের বেলা, আমি তার সাথে কথা বলতে পারবো কিনা? দেখে কথা বলতে পারেননি, কথা হয় না। আওয়াজ শুনেননি আপনারা? ই অত্যন্ত বুঝি খবরই আসলেন আপনারা, এই জন্য তো বলছো তা আওয়াজ দেয় না কেন? কথা মনোযোগ দেয়। অন্য আমেরিকা এখন আছে দিন, এখানে হইলো রাত। আমি যদি তার সাথে কথা বলতে চাই, কথা বলা যাব? দেখে দেখে পারা যাব নি? মনে করেন আমি আছি এসির ভিতরে, সে আছে প্রচন্ড রুদ্রে, তার রুদ্রের তাপকে আমার শরীরে লাগবো? কেন লাগবে না? দূরে, কিন্তু দেখতেছি আমার হাতের মধ্যে, ঠিক না? এটার হয় প্রযুক্তি। ঠিক জান্নাতের ভিতরে বৈশা বৈশা জান্নাতীরা জাহান্নামীদের আগুনের ভিতরের দৃশ্য দেখবে, কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ সিস্টেম করতে পারবো নি? ওই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে আল্লাহ দেখা করাইয়া দিব, মনের আফসোস পুরা করবে যে আল্লাহ আমরা যে রাজত্ব দিচ্ছেন একটু দেখাইতাম চাই। তখন আল্লাহ এরারে স্ক্রিনের মাধ্যমে সামনে আনবে। এটা আমি আমার মতো বললাম, কারণ কিতাবে আসছে দেখা করাইয়া দিবে। এখন নিজের জ্ঞানে তো বুঝতে হবে, দেখা যা করা দিবে আগুনের ভিতরে লয়ে যাবো না দেখা করতে। প্রযুক্তি তো সহজ করেছে বুঝার জন্য। আল্লাহ যদি এটা পারে আমেরিকার থেকে আমি এখানে বসে দেখে দেখে কথা বলতে পারি, তাহলে জান্নাতের ভিতরে বসে জাহান্নামীদের সাথে কথা বলা যাবে, শরীরে আগুন লাগবে না, ঠিক কিনা? জান্নাতীরা কথা বলবে জাহান্নামীদের সাথে, যা আমরা সাথে দেখা করায়। তা আল্লাহ স্ক্রিনে আনবে, দেখবে দুইজনে দুস্থ একসাথে না আমরা এখানে ব্যবসা করতাম, বলে হ। তোর সাথে না আমি ব্যবসা করছি, বলে করছ। চাকরি করছি,
খেলাধুলা করছি, আড্ডা মারছি, তা আমি দি জান্নাতের ভিতরে, তুই জাহান্নামে গেলে কেমনে? তুই আগুনের ভিতরে ঢুকলি কেন? কিসে তোরে জাহান্নামে নিয়ে গেল? একজন আরেকজনকে কথা বলবে, ওই কথাটা যে বলবে এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কয় ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীরা কথা বলে, তো জাহান্নামীরা জান্নাতীরা জিগায় তুই জাহান্নামে গেছ কেটে? জাহান্নামীরা বলবে যে আমরা জাহান্নামে এমনি আইছি না, 60টা আকাম করছিলাম। যখন কয়টা আকাম? এই 60টা আকামে আমার জাহান্নামে লইছে। এখন আপনারা যদি আকাম 60টা শোনার পরে আপনারা যদি আজকের থেকে এইগুলা না করেন তাহলে আপনারা আর জাহান্নামে যাওয়ান লাগতো না। সুবহানাল্লাহ আসেনি? যে 4 কারণে তারা জাহান্নামে গেছে, এই 4টা কাজ যদি আমাদের মাধ্যমে না হয় তাহলে আমরা 4 কারণে কি করতে হবে না? জাহান্নামে যেতে হবে না। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ কথা। তখন জাহান্নামীরা কয় ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন জাহান্নামীরা তখন বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসার একটা নাম্বার কারণ হইল দুনিয়াত মসজিদে আজান হইতো, তুই দৌড়াইয়া মসজিদে যাইতি, আমি মসজিদে যাইতাম না। আমি ছিলাম বেনামাজি, তুই ছিলি নামাজি। আমার জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো কিনা পড়া। আরো জোরে বলুন তো দেখি, এই রোগে আক্রান্ত প্যান্ডেলের ভিতরে আসেনি? কথা বলেন না? আছে। আমি আপনাদেরকে বলবো হন তাহলে কেউ উঠে খালি বুঝবেন হে এই রোগে আক্রান্ত। এমনি জানলে বই রয়েছেন, কেউ কিন্তু জানে না। উঠবেন আর আমি ইশারা দিব, বুঝা লাইবেন যে হে এই কামলা। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? নামাজ না পড়া। এই রোগে আক্রান্ত প্যান্ডেলের ভিতরে আছে, বাহিরে আছে, দাঁড়ায় আছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, জাহান্নামে যাওয়ার যদি 1 নম্বর কারণ হয় নামাজ, তাহলে নামাজটা কতটুকু গুরুত্বপূর্ণ? গেছে গা? হ্যাঁ আমার কাছে না। তুমি যে কতটুক ক্ষতি করছো প্যান্ডেলটার, মাহফিলটার, এটা তুমি বুঝবা মাহফিলের পরে। তুমি মাইরা লাইছো, এটার আওয়াজ আবার গেছে গা? আইসিনি? এটার আওয়াজ কো নাই? আছে? ঠিক আছে, এটা যাওয়া আশা করতেছে, একজন লোক পাঠান যাওয়া আশা করতেছে। আওয়াজ না পেলে আমার জানাইবেন, পুরা দূরা আওয়াজ মারেন, পুরা প্যান্ডেল কাঁপাইলাম, আওয়াজ দেন, আওয়াজ দেন। বলুন 1 নম্বর কি? নামাজ না। আপনাদের হাতে এবং পায়ে ধরে বলি, জাহান্নামীরা নিজে বর্ণনা করতেছে যে আমরা জাহান্নামে আসছি, প্রথম কারণ রইল নামাজ। মানে আপনারা যারা এখানে বসে রয়েছেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, যারা নামাজি না, বলুন আপনারা যে জাহান্নামী, এটা কি আর জাহান্নামে গিয়া জানান লাগবে না? কেন জানছেন? কথা না, এখানে আপনি জানতে পারছেন যে আমরা জাহান্নামী। পরীক্ষায় যারা ফেল করে এরা কিন্তু রেজাল্ট বাইরে জানান লাগে না, লেখার সময় বুঝে যে আমি যে গুড়ার ডিম খাবো। কথা না, দুনিয়াতে আপনি জান্নাতি না জাহান্নামী এটা কেন মাহফিলও বই আপনি বুঝতেছেন। সিদ্ধান্ত আপনার, আগামীকালকে আপনি কি করবেন এটা হলো মাহফিলে আপনারা জানাই দেওয়া। এই জন্য আল্লাহ প্রথম বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে তুমি আর আমি ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু দোস্ত আজানটা যখন মসজিদে হয়ে যাইত, তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ।
যুবক ভাইরা, নামাজের এত গুরুত্ব আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাবটা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, দোস্ত রে, একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম, একই সাথে খেলাধুলা করলাম, আজকে তাকায়া দেখ আমারে আল্লাহ কত সুখ শান্তিতে রাখছে চিরস্থায়ী জান্নাতের ভিতরে। তুই আর আমার চলাফেরা একসাথে থাকা সত্ত্বেও তুই গেলি জাহান্নামে, আমি আইলাম জান্নাতে। বল দোস্ত, আর কোন কোন কারণে তুই জাহান্নামে গেছস? জাহান্নামীরা 2 নাম্বার কারণটা বলবে। দিলের কান লাগায় শোনেন, কার মধ্যে কোন কারণ আছে ভালো কইরা যায় না যেন। 1 নাম্বার তো গেল নামাজ, 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন তারা জুড়ে জুড়ে বলতে লাগবে, বন্ধু 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো ইয়েতিমের মাল, মিসকিনের মাল মাইরা খাইছি, অসহায়দেরকে খাবার দেই নাই। এমন ক্রিমিনাল কি আমাদের দেশে আছে যারা ইয়েতিমের মাল মাইরা খায়? কথা হয় না, আসেনি? মিসকিনের মাল মাইরা খায় এমন লোক আসেনি? ইয়েতিমের মাল মাইরা যারা খায় গো, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। আমাদের এই 16 বছরে কত মানুষের হক নষ্ট হয়েছে, 16 বছরে কত গরিবের মাল বিদেশে পাচার হয়েছে, কত অসহায়ের মাল, এতিমের মাল বিদেশ পাচার হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে জেনে রাখো, এটা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। বাঁচতে পারবি না, জাহান্নামে যেতে হবে এই কারণের কারণে। আমার বাড়িতে গুস্ত পোলাও রান্না করলাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল। হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। নিজে তো হাজি সাহেব নাম দিছি, তসবিও 5 বেলা পড়ি, আমার নাম দাম কোনো কম নাই, কিন্তু আমার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইল, একবারও খবর নিলাম না। এই তসবি আর নামাজে আমারে বাঁচাইতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন 2 নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা এতিমের মাল মাইরা খাইছেনি। আমাদের দেশের দুর্নীতিবাজরা দুর্নীতির মধ্যে রুচি এত কমছে, এমনকি গরিবের লেফটিন সুদ্ধা খাইছে। বাস্তব না বাস্তব? ওরে খাইতে খাইতে লেফটিনটা সুদ্ধা খাইছে। আমি নিজে শুনছি, একজন কইছে হুজুর লেফটিন দিছেন 3টা, চেয়ারম্যান না খাইলিছে। তাহলে আমি চিন্তা করলাম খাইতে খাইতে রুচি কই গেছে, লেফটিন সুদ্ধা খাইলা। 3টা লেফটিন খাইলিছে এক গ্রামের, এরকম বহু চেয়ারম্যান লেফটিন খাইয়া বই রয়েছে। 16 বছরে বহু লেফটিন খাওয়াই না আছে, মানুষের টিউবওয়েল খাইয়া লইছে। এতিম অসহায়দেরকে টিউবওয়েল দিছে, খাইছে। ইট সিমেন্ট বালু তো খাইছে, লেফটিনও খায়। চিন্তা করেন রুচি কই গেছে। বলুন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আরো জোরে। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো, যদি কেউ এতিমের মাল মেরে খায়, মিসকিনের মাল মেরে খায়, অসহায়দেরকে খাবার দেয় না, মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ আইসা আগের মতো ফাজি। এই হাজি দিয়া কোনো লাভ হবে না। আমার পাশের বাড়ির মানুষ কেমন আছে সেটারও খোঁজ খবর নেওয়া লাগবে। তাহলে কয় নাম্বার গেল? 3 নাম্বার হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। এই স্বভাবটা কিন্তু 3 নাম্বার রোগে আক্রান্ত অনেকে আছে। 3 নাম্বার রোগে আক্রান্ত বেশিরভাগ হইল বয়স্ক মুরব্বীরা, এর মধ্যে 2 নাম্বার হলো মহিলারা। 3 নাম্বার রোগে আক্রান্ত যারা, দিলের কান লাগায় শুনেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো, আল্লাহর নবী বলেন জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার জমিনে আমরা অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা বলতাম। কথা হয় না? অপ্রয়োজনীয় কথা, বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার 6 নাম্বার কারণ। হ্যাঁ, কথা বুঝিনি, নামাই গেছে গা বা কথা কয় নাকি গেছে গা।
হ্যাঁ গেছে গা তা আছে যে আপনার আওয়াজ কো কতক্ষণ জানে বয়েরা আসতে না তো খান ভালো হয়েছে আওয়াজ দেন না কা জাহান নামে যাবে কয় নাম্বার কারো 3 নাম্বার জুড়ে কই দিব একটা একটা পয়েন্ট দেন কোনটা আপনার ভিতরে আছে 3 নাম্বার হলো ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন যারা বেহুদা অপ্রয়োজনীয় কথা বলে এরকম রোগে আক্রান্ত আছে না না দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক হয় তাসবিহ একটা তো আছে সুবহানাল্লাহ পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে তো দোকানে একা রইছে হারিয়া সুবহানাল্লাহ পড়তে পড়তে কই রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা কাপ চা দেন চিনি সারা সুবহানাল্লাহ 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 তোর দোকানে বেচা কিনা হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাকিটাকে দিস না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর বাচ্চা কাচ্চা কিতা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর বউটা শরীরটা ভালো নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেত কামার কিতা করতে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টিভিটা দেখছেন কিতা দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চ্যানেল ফাল্টায় দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 ওই তসবির মাথাতে একটা লাম্বা কিতা তাহে দেখবেন সাক্ষী এটার দিয়ে একটা সুমা দেয় 100 তাই 100 খতম হইলিছে মানে আমার প্রশ্ন হইল এই সুবহানাল্লাহর ভিতরে দিয়ে আখাম কুখাম ঢুকাই দিছেন আপনি ঢুকাইয়া দিনে 100 সুমা মেরে দিছে এরকম স্বভাবের লোক আছে না নাই জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ সূক্ষ্ম সাধারণ বিষয়গুলা গুরুত্ব দেয় না অথচ কোরআনের কথা অপ্রয়োজনীয় কথা বলবেন তো জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ মানে আমি যেটা কইছি এটা আমার নিজের চোখকে দেখে বলতেছি এটা কোনো কারো কাছ থেকে শূন্য না আমি আমার নিজের মুসল্লিরে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে হয়তো মিস নাই আমি যখন কুমিল্লা ইমামতি করতাম তাসবিহ আল্লাহর বান্দারা তো সবসময় থাকতো কিন্তু এই তাসবির ভিত্তিতে সাংসারিক যত কাজ আছে সব এটাতে চলতো কিন্তু গুড়া টিকু টানতো আমার হচ্ছিল সুবহানাল্লাহ জানো শেষ গুড়া বন্ধ কর না ও ফুলার সাথে কথা কইতেছে টান দিতেছে বউর সাথে কথা কইতেছে টান দিতেছে গ্রাম ও দরবার হতেছে গুড়া টিকু টানতেছে টাইম না লাস্টে সুমা মাইরা দেয় 100 হয়ে গেছে গা বলুন বাকি কথাগুলা কি অপ্রয়োজন বেহুদা কথা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ এই স্বভাব আছে আবার আমরা আম্মা জানদের কাছে মহিলারা 5 জন মহিলা যদি এক জায়গায় বসে এদিন আর পত্রিকা পড়ার দরকারই নেই 71 টিভি আর সময় টিভি দেখার কোনো দরকার নেই এই 5 জন মহিলার কাছে খালি জিগাইবেন যাচ্ছে এলাকার খবরটা কিতা দেখবেন গ্রামের কোন বেড়ায় কোন বউর সাথে খাজ্জা করছে ঝগড়া করছে সব আপনার ডিটেলস বর্ণনা করে দিব এই 5 জন মহিলা কেন বইলে কক 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 করতে করতে আস্তারা গরম হয়ে লায় জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ এই যে বিষয়গুলা এগুলা আমরা মনে করি তুচ্ছ বিষয় কোনোদিন এই বিষয়টা সূক্ষ্মভাবে চিন্তা করলাম না যে এই ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হইছে সুবহানাল্লাহ অথচ এই ব্যাপারে কি আয়াত নাজিল হইছে ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো বেহুদা কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা আজকের পর থেকে ওয়াদা করেন আর কোনোদিন বেহুদা কথা বলবো না হারমোনি 4 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন 4 নাম্বার হলো এতক্ষণ যা আমি আলোচনা করলাম পরকালের বিষয় আপনাদেরকে বোঝাইলাম এই কথাগুলি যারা বিশ্বাস করলো না এরা হলো জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ পরকালের উপর যারা বিশ্বাস করবে না পরকালের বিচার যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ যুবক ভাইরা আমার জান্নাতীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামীদের সঙ্গে কথা বলবে 4টা কারণ তারা বর্ণনা করবে দোস্তরে এই 4টা কারণে জাহান্নামে আসছি আজকের যারা মুসল্লিরা দাঁড়ায় আছেন বসে আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি এই 4টা কারণ কি আপনাদের স্মরণ থাকবে জাহান্নামে যাওয়ার 4টা কারণ শেষ কথাটা হলো জাহান্নামীরা জান্নাতে যাওয়ার পরে তারা জান্নাতের আনন্দ আয়েশ করবে আর জাহান্নামীরা বাম হাতে আমলনামা লইয়া ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম তাদের জন্য উৎপেতে বসা থাকবে লাবিসিনা ফিহা আহকাবা
যুগের পর যুগ অবস্থান করবে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। শেষ কথাটা হলো, এই বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামীরা জাহান্নামে যাবে, ডান হাতে আমলনামা লইয়া জান্নাতীরা জান্নাতে যাবে। তিনটা দলের মধ্যে একটা তো বিনা হিসাবেই জান্নাতে গেল, আর একটা বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামের ভিতরে ডুববে। আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়ার জমিনে আমি কত নিয়ামত দিয়া তোদেরকে দুনিয়াতে দিলাম। শীতের সময় পানি টিউবওয়েলের গরম করে দিলাম, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিলাম। অসংখ্য নিয়ামত দিয়া তোদেরকে ভরপুর করে রাখলাম। আমার নিয়ামত খাইয়া গোলামি আমার করলি না। আমার দেওয়ার সময় পাইয়া আমার দিলি না। আজকে জাহান্নামের ভিতরে ঢোকার পরে রব্বে কারীম বলবেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামীরা পানির জন্য চিৎকার মারবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। একটা চিৎকার দিয়া বলবে, মালিক পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। চিৎকার দিবে, একদিন দুই দিন নয়। কিতাবে লেখছে 1000 বছর পর্যন্ত শুধু পানি 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 বলে চিৎকার দিবে। আওয়াজ আসতে থাকবে, এ ফেরেশতারা, জাহান্নামীরা কি চায় গো? ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দা পানি চায়, পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ কয়, দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিছিলাম, গরম পানি দিছিলাম। আমার দেওয়া নিয়ামত খাইয়া বন্দায় তো একবার আমার সেজদা দিল না। আমার দেওয়া নিয়ামত খাইয়া বন্দা আমার গুলামি করলো না। এত নিয়ামত দিলাম বন্দারে, বন্দা আমারে সময় দিল না। আজকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে যেই পানিটা তোমার ঠান্ডাও না। এই পানিটা এত বিষাক্ত, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত আর পুজ মিশ্রিত পানি, টকবগে গরম। আল্লাহ ঘোষণা দিবে, ফেরেশতারা রে, এই নাফরমানদের দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিছি, আমার গোলামি করলো না। আজকে রক্ত আর পুজ আর টকবগে গরম পানিটা পান করায়া দেয়। জাহান্নামীরা পানি পাওয়ার পরে হাজার 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 বছর পানির পিপাসা, হাজার হাজার বছর পানির পিপাসা গো। পানির পিপাসায় ঠান্ডা না গরম দেখার সময় নাই। যেই মাত্র